দুনিয়ার কোনো কারণে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়, দেখবেন গলায় রশি নিয়ে গাছে জ্বলছে, জ্বলতেছে এ পর্যন্ত মরিয়েই যাবে, এই সিদ্ধান্তে একা একাই জ্বলছে, কেউ না কেউ মিলিয়ে। যখন জুল দেওয়া হয়ে গেছে তখন দেখবেন এইভাবে ডাল খুঁজে কোনোটা ধরে বাঁচা যায় নাকি, তখন বাঁচার জন্য নানান চেষ্টা করে, পায়ে কিছু পায় নাকি চেষ্টা করে, তখন রশি ধরেও নিজে টান দেয় যে ছিঁড়ে ফেলানো যায় নাকি। মরতে কেউ চায় না। এই 5টা নেগেটিভ আসার আগে আপনার কাছে 5টা পজিটিভ আছে। 1 নম্বরে সাবাবাকা, তোমার যৌবনকালে কাজে লাগাও কবলা হারামিক, বার্ধক্য আসার আগে, বার্ধক্য আসার আগে যৌবনরে কাজে লাগাও। আরে বৃদ্ধ হয়ে গেলে কিছুই করা যায় না, এই শীতকালে ওযু বানায় নামাজ পড়া যায় না, বুড়ো বুড়ো মানুষ তায়াম্মুম ছাড়া উপায় নাই। শীতকালে শেষ রাত্রি গরম পানি দিয়ে গোসল ওযু করাই দিল, তারপরে কাঁপতে তালে তাকে প্যারালাইসিস এসে যায়। আর আমার তাগড়া তাগড়া জুয়ান যুবক ভাইরা, তোমরা যদি ইচ্ছা করো শেষ রাত্রে তোমার গোসল ফরজ হইছে, তুমি ঠান্ডা পানি দিয়ে, নদীর পানি, পুকুরের পানি দিয়ে গোসল কইরা, তুমি জ্যাকেট চাদর গায়ে না দিও, শুধুমাত্র স্বাভাবিক একটা জামা পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তে পারো, তোমার কোনো জায়গা কাঁপে না, তুমি রেগুলার উঠে ফজরের নামাজ পড়তে পারো ঠান্ডা পানি দিয়ে। এই সময়টারে কাজে লাগাও। বুড়ো মানুষ 80 বছরে বুড়োরে ইস্তেমায় যদি যাইতে বলা হয়, হেলিকপ্টারে করে নেব, তাও বুড়ো কয় বাবা আমি ও জায়গা যে টিকতে পারবো না, ও জায়গা পায়খানায় মেলা ঠেলা ঠেলি, আমার বিছেন নষ্ট করে দিবানে আমারে নিস না। আর তুমি যুবক ইচ্ছা করলে এখন বাইসাইকেল চালে ইস্তেমার ময়দানে যাইতে পারো। বুড়ো মানুষটা চরমুনার ময়দানে নিতে চাইলে যাইতে চাবে না, কয় বাবা আমি দুর্বল পারবো না। আর তুমি যুবক ইচ্ছা করলে সেই বরিশালের সেই জায়গা চরমুনায় তুমি বাইসাইকেল চালায় যাইতে পারো, এ ক্ষমতা তোমার আছে। তুমি রাতভর দাঁড়ায় দাঁড়ায় যেমন তাহাজ্জুদ পড়তে পারো, তেমনি রাতভর দাঁড়ায় দাঁড়ায় তুমি মেসি নেইমার ফুটবল খেলা দেখতে পারো। দেখেছো, কেউ বাদ দাও নাই। মেসি নেইমার খেলা রাত 2টে 3টের সময় পর্যন্ত, 4টে পর্যন্ত হয়েছে, তাও তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখছো। অথচ নামাজের কথা বললে তোমার হাঁটুতি বল থাকে না। ও যুবক যুবা জবাব দিবা কিভাবে? সাবাবাকা কবলা হারামিক, যৌবনকালে কাজে লাগা, বার্ধক্য আসার আগে। বুড়োকালে কিছুই পারবা না। এই বুড়োকে কাছে শুনে দেখেন, জোহরের 1 ওয়াক্তে 3 প্রকারের নামাজ, ফরজের আগে 4 রিকাত সুন্নত, মাঝে 4 রিকাত ফরজ, শেষে 2 রিকাত সুন্নত। 3 প্রকারের নামাজ পড়তে 1 ওয়াক্তে 3 বার ওযু বানানো লাগে। কোনো দিন ওযু বানায় যায়, কোনো মতে সুন্নত 4 রিকাত পড়ছে, ফরজের একটু সময় আছে, তলপেট চিবে ধরে বার হয়েছে, কাকা নামাজ পড়বেন না ফরজ? আরে মিয়া পেশাব আইছে, বাইরে যে পেশাব করে ওযু বানাইছে, কোনো মতে ফরজ 4 রিকাত পড়িয়েই আবার দূর করে বেরোয় যায়, কাকা আর 2 রিকাত পড়বেন না? আরে বাবা শেষ রেখাতে কি বাই ছুটে গেছে নাকি বুঝতে পারতেছি না, যাই আবার ক্লিয়ারে ওযু বানায়, শেষের 2 রিকাত পড়া লাগে। আর যৌবনকালে সকাল 9টায় গোসল করছো, সেই ওযু দিয়ে তুমি ইচ্ছা করলে ঈশার নামাজও পড়ে শুইতে পারো। কাজেই বুড়ো মেশিনের কাছে আল্লাহ অত দাবি করে না, তোমার মতো জুয়ান মেশিনের কাছে যা দাবি করে। একটা মেশিন কিনছেন, স্যালো মেশিন, 30 বছর আগে আল্লাহ 2টা মেশিন কিনে নিয়েছেন একবারে। একটা মেশিনটা বক্সে রেখে দিয়েছেন, খোলেন নাই। আরেকটা মেশিনটা 30 বছর কাজে লাগাইছেন। 30 বছর কাজ করাতে প্রত্যেক সিজনে তো 2-4 বার নষ্ট হয়, পাল্টাতে তার মূল পার্টস একটাও নাই, খালি বডিটা ফ্রেম কান রয়েছে। এই মেশিনটা স্টার্ট দিলি 4-5 ঘন্টা চলার পরে গরম হয়ে যায়, এরপরে স্টার্ট নিতে চায় না, কিক করলে ফক করে এখানে কালা ধুমো বার হয়ে নিভে যায়। এরপরে 3-4 ঘন্টা চললেও ফট করে কি দেখি রে বন্ধ হয়ে গেছে। বুড়ো মেশিন। আর নতুন মেশিনটারে একবার কিক করলে, টান দিলে স্টার্ট হয়ে যায়, একটানা 16-18 ঘন্টা চলে, পানি দেয়, যা করবেন তাই করে, তার গা গরম হয় না। কাজেই ওই 30 বছরের মেশিনের কাছ থেকে মালিক অত আশা করে না, নতুন মেশিনটার কাছ থেকে যা আশা করে। বুড়ো মানুষের কাছ থেকে আল্লাহ অত আশা করে না। বুড়ো মানুষ মাত্র যাইয়া 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়লে তাতেই আল্লাহ খুশি হয়ে যায়। কিন্তু যুবক, তুমি যদি যৌবনকালে কাজে না লাগাও, এই সময়টা অন্যায় কাজে লাগাও, তা জবাব দেয়া লাগবে। সময়টারে যদি কাজে লাগাও, তাতে আবার তোমার পর খুশি হয়ে যায়। নতুন মেশিনে 16 ঘন্টা পানি দিলে যেমন মালিক তার পর খুশি থাকে, তুমি যুবক নামাজ পড়লে আল্লাহ খুশি হইয়া যায়। আমি গেছিলাম সুন্দরবন দেখতে যাইনি, ওখানে মাহফিল ছিল শরণখোলা, একেবারে সুন্দরবনের গায়ে যাই শুনলাম যে ওই জায়গার মানুষ 3টে বাঘের মাথা কাইটে নিয়ে বিক্রি করছে, ওই সেইগুলো বেশ কয়েক বছর আগে। বললাম যে তাহলে বাঘ সুন্দরবন দেখতে যায়, কয় সুন্দরবন কি সরাসরি বাঘ দেখা যায়? তা যদি তকদির থায় দেখা যায়, তবে ওরা কয় যে হুজুর আমরা বাঘ না দেখার জন্য দোয়া করি, আর আপনি তো দেখতে চাচ্ছেন। যদিও সুন্দরবনের গায়ে বসবাস করি, তবে বাঘ
ওর গর্জন শুনলি পুরুষ মানুষের কলজে কেঁপে যায়। তো না দেখার চেষ্টা করেন, চলেন জঙ্গল দেখিয়ে আসি। যাইতেছি, যাই দেখি একটা ছোট্ট খাল, চার দেওয়ায়, চার পার হয়ে উপার হলো সুন্দরবন। ওই চার পার হয়ে যাইতে হবে। এর মধ্যে চারের গোড়ায় যে দেখি উপার মুরব্বী একটা শোয়া, বাঘ একটা শুয়ে রয়েছে। আমি কই যে আর যাবো না, হয়ে গেছে। ওরা কয় হুজুর চলেন যাই, ওই ওই বাঘের পাশতেই চলে যাবে। আরে কয় কি বাঘের পাশ দিয়ে, ইপার থাইয়ে তাই আমার হাত পাও কাঁপতেছে, অজু ছুটিয়ে যার কায়দা। কয় যে হুজুর ওই বাঘটা এই 7 দিন ওই জায়গা শোয়া, কি খায় আল্লাহ জানে, ওই জায়গায় বসে রয়েছে, বসে বসে আল্লাহ বিল্লি হতেছে, তসবি তালিম টিপতেছে, নড়াচড়া নাই। কি খায় আল্লাহ জানে, কিচ্ছু খায় না কোনো খাবার। আর বাঘের চেহারা দেখলে যেমন আমিও কাছে যাই না, হরিণও তো আসে না, যা খাবে সে তার কেউ তো তার কাছে আসে না, ওর বডি দেখলি তো জান শেষ। দরজওয়ানি তওবা করদান সেবায়ে পয়গম্বরিস ওয়াক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াত পরহেজগার। যৌবনকালে ইবাদত করা নবীওয়ালা স্বভাব, নবুয়তি চরিত্র। আরে বৃদ্ধ হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গায় বসে বসে আল্লাহ বিল্লে করে, শিকারটাও করতে পারে না। যৌবন থাকতে লাভ দিলে সামনের দিক 22 হাত যাইতো, এখন বুড়ো হয়ে গেছে, লাফানোর বল নাই। যদি লাভ দিতে যায় কুদি মারলে 3 হাত পিছ হয়ে যায়, সেটুকু উঠতে পারে না। এই জন্য সারের গোড়ায় বসে বসে আল্লাহ বিল্লে হচ্ছে, কোনো লাফালাফি নাই। বয়স হয়ে গেলে সময় মতো সবকিছু বুঝাইয়া দেয়। ও যুবক, তোমার যৌবন কালে কাজে লাগাও। আসতেছে কোন জায়গা কাজে লাগাইবা? 1 নম্বরে শাবাবাকা কাবলা হারামিক। এ মহিলারা, যুবতী যারা আছো, সময় মতো নামাজ পড়ো, রোজা লাগলে এখন রাখো, তওবা করলে এখন করো, তাহাজ্জুদ পড়লে এখন পড়ো, কোরআন পড়লে এখন পড়ো, পর্দা করলে এখন করো। বুড়ো হয়ে গেলে, সেদিনকে আমাদের বাড়ি গেছে, আমার আহলিয়া বলতেছিল, কয় 2 মহিলা মার মাইয়া আইছে আমাকে ওই বেড়াতে। অনেক আগে একটা ওয়াজ করতাম যে পান্থা ভাতের ডিশ 3 সাইডে জালি দিয়ে ডাইয়ে, তার উপরে চাদর দিয়ে ডাইয়ে তুইছে, আর পোলাও রাইন দিয়ে আলগা তুয়ে দিছে, তার উপরে একটু কিছু দেয়নি। সেইভাবে 2 মহিলা আইছে। মার বয়স 50 পার হয়ে গেছে, 55-55 হবে। সে বাবা বোরকা দুটিও ডবল করে মুড়ি পেঁচ দিয়ে চোখ কান ভিড়িয়ে আইছে। আর যুবতী মাইয়া একটা ঘোড়ার মতো সাজাইয়া, স্কিন টাইট পাজামা, হাফ শর্ট কামিজ একটা গায়ে দিয়ে, মাথায় চুল এরকম ফুল হইয়ে রং তামাশা মাহাই চলে এসে। আল্লাহ, পুলার উপরে জালি নাই, আর ফান্তা মাত্রা ডাকছে জম্মের ডাকা। বুড়ো বুড়ো মহিলারা আসে দেখেন ওয়াজ শুনতে, কায়দা মতো পর্দা করে আসে। আর ইয়াংগুলো আসে একেবারে সাজগোজ দিয়া ঘোড়ার মতো। এইটা করবা না মহিলারা, সময় থাকতে এখনই পরিবর্তন হও। আল্লাহ তোমার নবীওয়ালা স্বভাব দিয়ে থাকবেন, আর এই স্বভাবেরও সিলায় যদি আমল পরিবর্তন করো, তুমি কিয়ামতে আরশে আজিমের নিচে ছায়া পাবা। শাবাবাকা কাবলা হারামিক। 2 নম্বরে সিহাতাকা কাবলা সুকুমিক। আল্লাহ এখন যেমন রাখছে ভালো রাখছে, বলেন আলহামদুলিল্লাহ। শারীরিকভাবে কেমন আছেন একটু কন, বলেন না কেমন আছেন? না হুজুর আমার ডায়াবেটিস। আপনিও ডায়াবেটিস, আর এক ডায়াবেটিস আলা হাসপাতালে মরার জন্য অপেক্ষা করতেছে, তার চাইতে আপনি ভালো ডায়াবেটিস না? আর একজন স্ট্রোক, আপনারও স্ট্রোক, সেই স্ট্রোক আলা মরার জন্য শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছে। আর আপনি তো স্ট্রোকের রোগী, এখানে ওয়াজ শুনতে আসতে পারছেন। আপনিও ক্যান্সার, আর একজনও ক্যান্সার, সে ক্যান্সার আলা মরার অপেক্ষা করতেছে, আর আপনি এখানে ক্যান্সার নিয়ে ওয়াজ শুনতে আসছেন, কাজেই আপনি ভালো আছেন। এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই সুস্থতারে কাজে লাগাও। অসুখ হইলে নামাজ পড়া যায় না, অসুস্থ হলে ইবাদত বন্দেগি করা যায় না, অসুস্থ অবস্থায় রোজা রাখা যায় না, অসুস্থ অবস্থায় মসজিদে যাওয়া যায় না। কাজী যা করবো এখনই সুস্থ থাকতে করে ফেলি। সে হাতাকা কাবলা সুকুমিক। 4 নম্বরে ফেরাগাকা কাবলা সুগুলিক। জামেলা আসার আগে জামেলা মুক্ত সময়টারে কাজে লাগান। অনেকটা তবলিগির জন্য তশকিল করলি, কয় কি এই তো দেখি তো এই ধান কয়টা বুনোই নেই, তারপরে দেখি তো বুনতি নিড় দেওয়ার সময় হয়েছে, কয়তো তাহলে নিড়টা দিয়ে নেই, তারপরে দেখি তো নিড় দিতে ফিরে আবার ওই ভিতরে কি জন্য ফিলি দেয়, তাই দেওয়ার সময় হয়ে গেছে, কয়টা একটু দিয়ে নেই, তারপরে দেখি তো এই করতে করতে এবার কাটার সময় হয়ে গেছে, কাটিয়ে নেই, তারপরে দেখি তো মলা টলা হয়ে গেছে, বেছে নেই, তারপরে দেখি তো বেচতে আবার বৃষ্টি নেমে দিয়েছে, কয় পাট কয়টা বুনোই নেই, তারপরে দেখি তো। এরপরে পাটের মধ্যে আবার শুরু হয়ে গেলে একের পাক নীল কুল বাস টাস দিতে ফিরে আবার জাগ দেওয়ার সময় হয়ে গেছে, জাগ টাক দিয়ে আর একদল বাসার সময় হয়ে গেছে, খালি দেখি তো, কোনোদিন করিত না। কোনোদিনও মানুষ ঝামেলা মুক্ত হতে পারবে না। কতক্ষণ করলে যে হালাতে আছে ওই হালাতেই করে ফেলো।
কি বলা হয়, ফেরাগা কাবলা শুগুলিক, তোমার ঝামেলা মুক্ত সময়ের কাজে লাগাও, নামাজ পড়ো এখনই, রোজা রাখো এখনই, দোকানপাটে ব্যবসা করো, ওর মধ্যে ঝামেলা জীবন ভরে থাকবে। আজান হওয়ার সঙ্গে সঙ্গে শাটারটা টাইনে দাও। 2016 সালে গেছিলাম উমরায়, আমি আর মাওলানা লিয়াকত আলী সাহেব দুইজনে যা গেছি একটু জেদ্দায় বেড়াইতে। আমার এক বন্ধু গাড়ি নিয়ে আসবে আমাকে ইস্তেকবালের জন্য, বলল যে জেদ্দায় সৌদি যারা থাকেন তারা জানেন কিলো আসার একটা জায়গার নাম আছে, কিলো 3 কিলো আসার, এইভাবে আমাকে বাংলাদেশের যেমন 18 মাইল 20 মাইল কয় না, ওই কিলো আসার কিলো 3 এইরকম মাইলের হিসেবে নাম। কিলো আসার দাঁড়াইছি, গাড়ি আসবে, ওর আসতে একটু দেরি হচ্ছে। দেখলাম ওই কিলো আসার একটা চার দোকান আছে, ছোট্ট একটা মসজিদ আছে, মসজিদের পাশে চার দোকান। তো দেখলাম একটা যুবক ভিতরে দোকানদার বসে রয়েছে, আমরা দুজন চলেন যাইতে একটু চা খেয়ে আসি। যে বললাম সাই মৌজুদ, চা আছে? তো বললাম ইজলিস বসেন, দিচ্ছি। তো চা বানাইলো, চা দিল খাইতে। আমরা যাইয়ে দেখলাম যা, তাতে আর এক সবক নিলাম। ঢুকে দেখি যুবক, আমার এখনো চোখে ভাসে, এরকম গোলাপ ফুলের মতো লাল একটা গেঞ্জি পরা আর একটা প্যান্ট আছে। এই যুবক বসে বসে মোবাইল দেখতেছে, কিন্তু মোবাইলে কি দেখতেছে, আমাকে তোমাকে মতো আকাম দেখতেছে না, ও সুরে আসিন দেখে দেখে পড়তেছে। যুবক দোকানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সুরে আসিন মোবাইলে দেখে দেখে পড়তেছে। আমরা গেলে বন্ধ করে তুই চা খাইতে দিল, চা খাইলাম, আমার ব্যাগটাও টেবিলের উপরে রাইখা। এরপরে আমি বাইরে আসছি, আমি কইলাম ওরা তো পান পছন্দ করেন, আমি একটু পান খাই। অন্ধকার, বললাম যে ভাই চলেন যাই, ব্যাগটা থাক, আমরা একটু ওই পাশে ঘুরে পান খাতে গেছি। পান খাইতে ওই পাশে গেছি, এর মধ্যে দেশে আজান, ব্যাগ রয়ে গেছে টেবিলের উপরে। শর্ট করে একটা শব্দ হলো, শাটারটা নিয়ে দিয়েছে, পিছন দিয়ে দরজা। আমি সরাত শব্দ শুনে টের পাইছি, তো বন্ধ হয়ে দিতেছে। দৌড়ে এসে বললাম যে ভাই ভিড় দোকান কেস, আমার ব্যাগ রয়েছে তোমার দোকানে। লাভ আসা ওলা হারাজা লা তাহজান, টেনশন করে না, কোনো ভয় নেই। আউল সালাত সুম্মাল কিস, আগে নামাজ পরে ব্যাগ, আগে নামাজ পরে ব্যাগ। ভাই আমরা মুসাফির মানুষ, দূরে চলে যায়, মামা বাড়ি কোনো ওলা বাড়ি, ও নিয়ে আমার কোনো টেনশন নেই। আউল সালাত সুম্মাল কিস। এখন যদি বাচ্চা কি বলা হয়, সে সময় ছিল বাচ্চা, এটা এই সালমানের আগে না মোহাম্মদ, ইনিও যদি আসে, বাচ্চা মোহাম্মদও যদি এখন আসে, তবুও ব্যাগ পাবে না, আগে নামাজ পরে। বাচ্চা কি, বাচ্চা বড় না আল্লাহ বড়? আমি যুবকের কাছ থেকে আমি লিয়াকত ভাই করলাম চলেন জায়গায় একটু কাণ্ড লাগাই। ওই ভাষে যাই দুইজনে 10-12 কান ধরে উঠলাম আর বসলাম, যে এর মধ্যে ইমান আইজে তৈরি করতে পারিনি। এরে কয় যুবক, এরে কয় তুমি ইচ্ছা করলে পারো। বিকেলে খেলাধুলা করতেছো, আজান হয়ে গেছে, তো তোর ব্যাট পাকিস্তানি প্লেয়ারকে খেলা দেখছো না, তারা খেলা থুয়ে নামাজ পড়তে যায় কিনা? ব্যাটটা থুয়ে নামাজ পড়ো। ফুটবলে আর লাথি দেবো না, নামাজ পড়বো, আর কাজ করবো না, নামাজ পড়বো। দোকানে আজান হয়ে গেছে, শাটারটা নিয়ে নামাজে যাবো। আউয়াল সালাত সুম্মাল কিস, নামাজ পড়ছি, পরে যে ওর সাথে নামাজ পড়লাম। আমাদের ইচ্ছা যে দূরে যে নামাজ পড়বো, শেষে ওর ফালাই পড়ে দায়িত্বে নামাজ না পড়ে পারলাম না। নামাজ পড়া ফরজ পড়া, সালাম ফিরেন উপরে পিছনে এসে টোয়া দিছে, পিছনে এসে টোয়া দিছে, তাল সাদিক আসেন ব্যাগ নিয়ে যান। এসে সাদিক মানে দোস্ত এসে ব্যাগ নিয়ে যান। তারপরে দোকান খুলে ব্যাগ দিয়ে দিচ্ছে। পরাণ ভরে দোয়া করছি, দুইটা যুবকের থেকে দুইটা খেদমত জীবন ভরে আমার মনে থাকবে। এই যুবকের এই আচরণ। আর মালয়েশিয়া গিয়েছিলাম মাহফিলে, ওই সময় যাইয়া দূরে যাইতেছি, এক কথা কইস, এই তোকে ওয়াজ করি আর তোরা যদি তোরা ওয়াজ করিস তা ভালো হলি কোয়া মাইকে আমরা শুনি। ফিরে কথা কইলি মাইকি কোয়া লাগবেন দেশকে। মালয়েশিয়া যাইয়া এক বুদ্ধ যুবকের আচরণ দেখলাম, আল্লাহু আকবার। আহা, যাইতেছি পেনাং, যাওয়ার পথে এরপর ওই পাশে আর একটা জায়গা আছে অনেক দূরে, খুব একটা দৃশ্যময় জায়গা, ওখানে যাইতেছি দেখতে। মাঝখানে যাইয়া এক জায়গায় যাইয়া জরুরত আসছে, আর একটা রেস্টুরেন্টে ঢুকবো, কিছু চা টা খাবো, আর এরপরে জরুরত ছাড়বো। তা আমার সাথীরা চলে গেছে যার যার টেবিলে, আমি একটু বাথরুমে যাব। এখন ওরা কোন কায়দায় চলে গেছে, আমি ওদের থেকে হারাই গেছি। বাথরুমে যাব কিভাবে, যে দোকানদার যুবক, সে যুবকের পরনে একটা হাফ প্যান্ট, তার গায়েও একটা গেঞ্জি, আমার চোখে ভাসে। আমি বললাম, মালাই ভাষাও করতে পারি না, ইংরেজিও পারি না, তা একটুক তো জানি, টয়লেট ওয়াশরুম এ তো করতে পারি। তো ওরে যে করলাম টয়লেট ওয়াশরুম, ওর সামনে মনে হয় 15-20 জন কাস্টমার রয়েছে, তাদেরকে স্টপ করে দিয়ে আমার সাথে পিছন দিয়ে বেরোয় এসে আমার হাত ধরে নিয়ে গেছে, মানে 100 হাত দূরে গলির ভিতর দিয়ে নিয়ে সুন্দর একটা বাথরুমে আগে নিজে পরিষ্কার করছে, যে ভিতরে ময়লা ছিল নাকি, পরিষ্কার করে আমারে ঢুকোই দিয়ে তারপরে সেই যুবক আসছে। বুদ্ধ একটা ছেলে, চাইনা বাড়ি। আমি আজীব হয়ে গেলাম। আমার বাঙালি যুবককে যদি ব্যবসার মধ্যে বলা হয় ভাই বাথরুম কোন জায়গা, তাহলে কি কয়, তা তোমার জন্য কি ঘরের মধ্যে বানাই তুলছে নাকি, বাগানে বইছি পড়ো?
মুসলমান কথা কন, তোমার জন্য আমি পায়খানার খবর নিয়ে বসে রয়েছি। এভাবে তারা নবী ওয়ালা সুন্নত মুসলমানরা পালন করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার দিক দিয়ে আগায় দিচ্ছে, আর আমরাই সুন্নত ছেড়ে দেওয়ার কারণে পিছিয়ে পড়ে যাচ্ছি। আমাদের কাজ থাকতে হবে। নামাজকে বলো না কাজ আছে, হ্যাঁ বলেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার, একটু সবাই বলেন, কাজকে বলো আমার, বাংলা বই পুস্তকে পড়ো বলো আমার, সংসারকে বলো আমার, ব্যবসাকে বলো আমার, চাকরিকে বলো আমার, নামাজ আছে আগে, নামাজ পরে কাম, দোস্তরে হায়াতাকা কাবলা মাউতিক। এই কাজগুলো যা কিছু করবেন হায়াতাকা কাবলা মাউতিক, আপনার হায়াতকে কাজে লাগান মরণের আগে। গেনাকা কাবলা ফকরিক, 4 নম্বর যেটা বলতে যে সরে চলে আসছি, গেনাকা কাবলা ফকরিক। এখন আর্থিকভাবে যে যতটুকু সচ্ছল আছেন, অর্থের কিছু ইবাদত থাকে, অর্থের কিছু ইবাদত থাকে, যেমন অর্থের ইবাদত 1 নম্বরে জাকাত, 2 নম্বরে কুরবানি, 3 নম্বরে সদকা ফিকির, 4 নম্বরে আরো বড় হইলে হজ। এগুলো সব অর্থের জাকাত। অর্থের জাকাত মসজিদ করা, অর্থের জাকাত অর্থের ইবাদত মাদ্রাসা করা, অর্থের ইবাদত প্রতিবেশীর খবর নেওয়া। প্রচন্ড শীত চলছে, আমরা বড় লোক যারা, আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে, দামি দামি ল্যাপটপ কম্বল ব্যবহার করতেছি। কত যে গরিব আছে তারা সুন্দর একটু ল্যাপটপ নাই, তাদের একটা ভালো কম্বল নাই, আর তাদেরকে তৌফিক অনুযায়ী 2-4টে কম্বল কিনে দেন। এগুলো সদকায় জারিয়ার মতো থাকবে। ওর বাড়ি যতদিন কম্বল থাকবে গায়ে দিয়ে আরাম করবে, দোয়া করবে, আপনার আমল নামায় নেকি আসবে। এইগুলো হলো অর্থের ইবাদত। এ ব্যাপারে আল্লাহরে লোভ দেওয়ার দরকার নেই। আল্লাহ তুমি আমারে 1 কোটি টাকা দাও, তোমারে 50 লাখ দিয়ে দেব। অনেকে কয় আল্লাহ তুমি আমারে 1 কোটি দাও, আমি তোমার 50 লাখ দেবো। একজন রাস্তায় যে আটতেছে, যাবে মেলা দূর, তো পয়সা করি না, আটতে আটতে কষ্ট হয়ে গেছে। আল্লাহ 5টা টাকা পালি, একটু ব্যানে যেতাম। এ গতি গতিতে যে রাস্তার পাশে চকচকে 5টা আর একটা কয়েন ঝিকঝিক করছে। আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো, 5টা কেন কলাম, যজ্ঞ এই 5টায় দিয়ে একটু চলি। কদ্দূর যে 5টার ভরপুর হয়ে গেছে, নামাই দিছে। এমনকি আল্লাহ যদি তুমি আমার 100 টাকা দিতে, তাহলে তোমারে 5 টাকা দিতাম। আল্লাহ 100 দিলে আল্লাহরে উনি 5 টাকা দেবে, তবু আল্লাহ দিয়ে দিয়েছে। দেয় যে রাস্তার পাশে মোড়া ধরা একটা টা উঠোইয়ে গুনিয়ে দেয় যে 95টা। আল্লাহ তুমি বিশ্বাস করতে পারলে না, তোমার 5টা রাইয়েই দিছে। আমার দ্বিতীয় আমি দিতাম না, না দিতাম তুমি দেখতে, তোমার 5টা রাইয়েই 95টা দিল। আল্লাহকে লোভ দেই, আরে এরকম লোভ দেন বহুত চলে গেছে। আমিন হুম্মানা আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। তোমাদের মধ্যে অনেক মানুষ চলে গেছে, তারা অভাবের সময় আমি আল্লাহরে লোভ দেয়। আল্লাহ তুমি যদি লাইন আতানা মিন ফাদলিহি, তুমি যদি আমারে সম্পদ দাও, টাকা পয়সা দাও, লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, সদকা করব, খয়রাত করব, নেককার দিনদার পরহেজগার হয়ে যাব। এইভাবে আমারে প্রলোভন দেছে। ফালাম্মা আতাহু মিন ফাদলিহি, আল্লাহ যখন তারে মাল দেছে, বাকিরু বিহি, তখন মুর্শি বেঁধে বসে রয়েছে। ওয়াতাওয়াল্লা ওয়া হুম মুরিদুন, গাড় বেকায় চলে যায়, ফইরি আসলে ডাকলেও ফিরেও তাকায় না, ফকিরির আশাকে বিরক্ত বোধ করে। এর ভিতরে অন্যতম এক সাহাবী, মদিনার সাহাবী, নাম তার সালাবা। এই সালাবা চরম অভাবী ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী পাক দোয়া করছে সালাবার জন্য। সম্পদের মালিক হয়ে গেছে। ইতিমধ্যে আল্লাহ পাক যাকাতের হুকুম জারি করে দিয়েছে, খুজমিনা মুআলিহিম সাদাকাতান তুতাকিরু, মোমেনের মালের থেকে যাকাত আদায় করো। হুজুর সর্বপ্রথম পাঠাইছে সাহাবার কাছে যাকাত আদায় করতে। ছাগল 120 দেয় একটা, ছাগল 120 দেয় একটা, ছাগল 120 দেয় একটা, গরুর 40টায় একটা। আর উটের ক্লাসিফিকেশন আছে, আবার বিভিন্নভাবে দিতে হয় উট। এই 3 প্রকারের প্রাণীর থেকে যাকাত নিয়ে আসো। শুধু এক সাহাবারে আল্লাহ যে পরিমাণ মাল দিয়েছে তার যাকাত আনলে আমার মদিনার গরিব সবাই হয়ে যাবে। যখন সাহাবার কাছে যাকাত আদায়কারীরা গেছে, যে বলছে হুজুর যাকাত দিতে বলছে, সাহাবা কয় এই সম্পত্তি কামাই হতে আমার জানডা বার হয়ে গেছে, লাফাতি লাফাতি চলে আইছে, পরের গরু ছাগল দেখলে সহ্য হয় না। হ্যাঁ কামাইরে দেখছো, দিয়ে দেখছো কোনোদিন? অনেকে আমরা হুজুর আজান কালেকশন করি, অনেক পাবলিক ওরে হুজুর পরের পকেটে টা নীতি তো মেলা তা ক্ষতি পারো, দিয়ে দেখছো কোনোদিন? তবে একটা কথা মনে রাখেন, উলামাই কিরামের নাইতার দেবে কি? যদি আলেমের টাকা হয়, আপনাদের চাইতে আলেমদের মন ভালো আছে, এরা দিতে পারে, নাইতার দেবে কি? এই জন্যই তো ফেল করে গেছি ও জায়গা। আল্লাহ আমারটুকু আমি শুকর আদায় করুন অর্থে বলি, প্রত্যেক বছর যা ইনকাম হয় তার 40 ভাগের 1 ভাগ না, তার 3 ভাগের 1 ভাগ আমারটা আমার মাদ্রাসায় চলে যায়।
যা কামাই করি 3 টাকা আমার মাদ্রাসা চলে দিও, খুব মজা লাগে। 1 টাকাও বেতন নেই না, 13 সালের থেকে এই পর্যন্ত 1 টাকাও বেতন নেই না মাদ্রাসায়। আমার 2 মাদ্রাসায় 60,000 টাকা বেতন, 2টি মাদ্রাসা আমার দাওরা হাদিস। 2 মাদ্রাসায় 60,000, 60 পয়সাও নেই 13 সালের থেকে পর্যন্ত। আর 1 লুকমাও খাই না। বোর্ডিংয়ে যত চাউল সব আমি জোগাড় করে দিই, কিছু কালেকশন থাকে আর যেটা কম পড়ে সব আমি দিয়ে দিই। 1 টাকাও বেতন নেই না। 1 কোটি টাকার উপরে নগদ ক্যাশ টাকা মাদ্রাসায় পাবো, জীবনও ফেরত পাবো না ইনশাআল্লাহ। কারণ আমি প্রিন্সিপাল, দেবে কিনা আমারে? দেওয়ার কেউ নেই। মন এত বড় কিন্তু হাত সেরকম না। যদি থাকতো তাহলে দিতাম। আমাকে আল্লাহ তাআলা যদি দিতেন সেভাবে, আমি মাদ্রাসাগুলোরে পরাণ ভরে দিতাম। ওয়াজও আমি টাকা নিতাম না। এখন ওয়াজে কিছু হাদিয়া দেয় আল্লাহ, এই জন্য আমি সুযোগ পেয়ে মাদ্রাসার বেতনটা নেই না। যদি এখানে আল্লাহ রুজির মোটা ব্যবস্থা করে দিত, আমি ফি সাবিলিল্লাহ ওয়াজ করতাম, এখান তো হাদিয়া নিতাম না। এমনটুক আছে দোস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে অনেকে আছে এরকম লোভ আমারে দেশে, যখন আমি মাল দিছি সেই সময় জাকাতের থেকে মুঠ বন্ধ করে ফেলাইছে। কাজেই তুমি আমারে লোভ দিও না। তোমার কাছে যা আছে তুমি আমারে বলতেছো 1 কোটি টাকা দিলি 50 লাখ। আমার দিক বোঝেন, এদিক তাকান। 1 কোটির থেকে 50 লাখ মানে 50% না? কতক্ষণ? 1 কোটির 50 লাখ কত? অর্ধেক না, 50%। তাহলে 200 টাকার 100 টাকাও, 200 টাকার থেকে 100 টাকাও 50% না? 1000 টাকা থেকে 500 টাকা 50% না? আল্লাহ কয়, তুমি আমারে লোভ দিচ্ছ 1 কোটি দিলি 50 লাখ দেবা, মানে 50% দিবা। তোমার কাছে আজকে পকেটে কত আছে? 2000 আছে। ওইতে যদি 1000 দিতে পারো, তার নাম 50%। তাহলেই বুঝবো যে তোমারে 1 কোটি দিলে অর্ধেক দিতে পারবা। আর তাও পারবা না। 2000 টাকার থেকে 1000 টাকা দেওয়া যত সহজ, 1 কোটি টাকার থেকে 50 লাখ টাকা দেওয়া অত সহজ না, ঠিক না? সে সময় 1 কোটি টাকা দিয়ে আলাদা প্ল্যান আসে। এই করবো, অটো রাইস মিল করবো, তেলের পাম্প করবো, এরপরে গাড়ি নামাবো, বাড়ি নামাবো। তার থেকে 10 টাকাও খসানো যায় না। এক বড় লোকরে এই করোনার বছর যে দর্শি ভাই জান, এবছর তো বছরের গতি ভালো না, সব কিছু বন্ধ, ব্লক হয়ে গেল, একেবারে লক হয়ে গেছে, লকডাউন দিয়ে দিয়েছে ছাড়িয়ে। করোনার বছর বন্ধের নাম ছিল কি? লকডাউন না, আর ফেলাইয়ে লক দিয়েছে। ডাউন মানে তো নিচে। তো এখন কি উপায়? মাদ্রাসা চালাবো কি করে? আল্লাহ তো আপনার এর মধ্যেও কম দেনে। কয় ভাই আসেন না, কিছু নেই। এমন ভাবে চাইছে চুলে কইছে, মনে যেন ওর পরনে কাপড়ও নাই, কিছু নাই। এই অসময় এত বড় আলাই বেলার ভিতর দিয়ে ছেলে মেয়ের জ্বালায় সে গাজীপুর 10 বিঘে জমি না রেখে পারলাম না। এরবারে সেই জায়গা খালি জমি কি এর থবো, সেই জায়গা 6টা গার্মেন্টস করা লাগছে 7 তলা করে। এই গার্মেন্টসের ম্যানেজাররা কয়, স্যার পরের গাড়িতে মালামাল আনলি যে ভাড়া চলে যায় তাতে লাভ থাকে কি, এই জন্যই 20 খান কাভার ভ্যান বানানো লাগছে। অন্য মাল আনতে 20 খান ডিস্ট্রিক্ট ট্রাক বানানো লাগছে। এরপরে ইরাই কয়, স্যার পরের পাম্পেতে তেল কিনতে যে লসটা, ওইটা আমাকে থাক, 4 রুটে 5 রুটে 5টা তেলের পাম্প করে দেন। এই তেলের পাম্প করতে যাই আর এই কহেন গাড়ি নামাতে, শেষে ছেলে মেয়ে ছোট মেয়েটার জ্বালায় পড়ে 30 খান পরিবহন নামানো লাগছে। সবার গাড়ি আছে, আমাকে গাড়ি নেই, সবার গাড়ি, এগে জ্বালায়। এইগুলো করি কিচ্ছু নাই। কেমন ওর চা খাওয়ার পয়সাও নেই, ফরনের কাপড়ও কচি গেছে। আমি বললাম, তাহলে চা খাবেন নাকি 10 টাকা? সেটা আপনার ব্যাপার, খালি খাওয়াতে পারেন। কত বড় আসুসা চিন্তি হতে পারে। এরা জীবনেও বড় লোক হবে? কতক্ষণ? কোনোদিনও বড় লোক হবে না। অথচ ভ্যান চালাইছে, 50 টাকা পাইছে, মাদ্রাসায় মাহফিল হবে 10টা টাকা। ওই 10 টাকার কি দেয়, 50 টাকায় নিয়ে যান। এরকম বহুত ব্যানালা আছে, বহুত ব্যানালা আছে। হাজার হাজার টাকার মানুষের জায়গায় লাখ টাকার মানুষ বসা, 1000 টাকা বের করতে পারে না। গরিব মানুষ ভ্যান চালায়, সে কয় আমি মাসে 1 বস্তা চাউল দেবো মাদ্রাসায়। এরকম মানুষ বহুত পাই। দাঁড়াও সেকেন্দার সে ও মর্দে ফকিরাউলা, জিসকি ফকিরি মে বুয়ে আসাদুল্লাহ হে। কথা সরে চলে যায় বক্তাদের সিস্টেম। দোস্তরে ভালো করে মনে রাখবেন, হায়াতাকা কাবলা মৌতিক। মনে আছে? 1 নম্বরে যৌবনকালরে কাজে লাগাও যুবক, বুড়ো হওয়ার আগে। 2 নম্বরে সুস্থতারে কাজে লাগান, রোগ হওয়ার আগে। 3 নম্বরে ঝামেলা মুক্ত সময়ের কাজে লাগান, ফেরা গাকা কবলা সুগুলিক। ঝামেলা মুক্ত সময়ের কাজে লাগান, ঝামেলা আসার আগে। 4 নম্বরে কিনা কাকাবলা ফাকারিক, অর্থ সম্পদ যা আছে আর্থিক ইবাদত করে ফেলান।
অভাব আসার আগে একসময় এমনও হতে পারে আপনার ভিক্ষা করা লাগতে পারে, কাজে এই সময়টা সে সময় কিছু দিতে পারবেন না। যা কিছু আছে অর্থ সম্পদ কাজে লাগান। 5 নম্বরে হায়াতাকা কবলা মৌতিক, মরণের পরে অনেক অফার আল্লাহরে দেবেন। বহুত আবার কবরে শুয়ে শুয়ে বলবেন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা, আবার দুনিয়ায় পাঠায় দাও, যদি এই অন্যায় কোনোদিন করি তাহলে যে বিচার করবা কথা বলবো না, এমন করে চিল্লেই বা কবরে বহুকাল। আল্লাহ কয় সেই দিন আসার আগে নবী পাক বলেন ওই কবরেতে তোমার আর কোনোদিন দুনিয়ায় নামাজ পড়তে পাঠানো হবে না, কোরআন পড়তে পাঠানো হবে না, দান খয়রাত করতে পাঠানো হবে না, তবলিগি যার জন্য আর তোমারে পাঠানো হবে না। আল্লাহ বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, থাক পড়ে কবরের মধ্যে আর আমার সাথে কথা বলবি না। আরে সেই মরণের আগে যা কিছু করবা করে ফেলাও, মরণের আগে যা কিছু করবা করো। আমার দিক তাকান, মানুষের যতক্ষণ রানিং থাকে, চাকরিজীবী থাকে, ততদিন পর্যন্ত নগদ নগদ মাসে মাসে বেতন পায়। এই যে এই বেতনের টাকা দিয়ে ছেলে মেয়ে নিয়ে চলতে থাকে। যখন রিটায়ার্ডে চলে আসে আর তো বেতন পাবে না, তখন সরকার একবারে 30, 40, 50 যারা যেমন চাকরি করে তাদের একটা পেনশন আছে, এইভাবে এককালীন একটা মোটা টাকা দিয়ে দেয়। যারা সচেতন বুদ্ধিমান তারা কি করে, আর যারা অচেতন তারা কি করে? অচেতনরা এসে ওই দিয়ে দমাদম কয়দিন পর্যন্ত জাক জমকে খাইয়ে দিয়ে এরপরে ভ্যান চালায় বেড়ায়। আর সচেতন যারা তারা ওই টাকা দিয়ে 50 লাখ পাইলে 25 লাখ টাকা দিয়ে একটা জায়গা নেছে মোহাম্মদপুর থানার পাশে, এরপরে আর 25 লাখ টাকা দিয়ে কোনো মতে টিন শেড হলিও একটা 2-3 ইউনিটের একটা ঘর বানাইয়া ভাড়া দিচ্ছে, মাসে 30,000 টাকা করে আসে। ছেলে মেয়ে যদি খাইতে নাও দেয় মরাকাল পর্যন্ত কমপক্ষে ভাড়ার টাকা দিয়ে চলতে পারবো। কতক্ষণ ঠিক কি ঠিক না? এর নাম হলো সচেতনতা। আমরা আপনারা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ইবাদত তো করতেছি, কম বেশ যে যা পারি করি, কিন্তু মরার পরে তো আর করতে পারবো না, রিটায়ার্ডের পরে আর করতে পারবো না। কাজেই রিটায়ার্ডের পরে আমার যে ব্যয়টা হবে ওই ব্যয়টা আমার আসবে কোত্থেকে? নবী পাক বলেন ইজা মাতাল ইনসানু ইনকাতান হু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টে দরজা খোলা থাকে। 1 নম্বরে সদকায়ে জারিয়া, 1 নম্বরে সদকায়ে জারিয়া, স্থায়ী কিছু ভালো কাজ করে রেখে যান। আর মানুষ এত চালাক আর এত সচেতন, আল্লাহ ওয়াজের চাইতে মানুষ সচেতন। যখন এই জাতীয় ওয়াজ শোনে তখন কয় যে হয়ে গেছে কালেকশন হবে, না চল যাই, কোনো ভয় নাই, কালেকশন হয়ে গেছে, কালেকশন জমা হয়ে গেছে, এখন বয়ান হবে আর দোয়া হবে। কিন্তু ফাজাইল গুলো কি আমি বলবো না, কথাগুলো কি বলবো না? আজ না দেন আর একদিন দিয়েন, মরার আগে একটাবার করে যাইয়েন, সেজন্য কি শিক্ষা নেবেন না? এই কালেকশন সংক্রান্ত কথা আসলি কয় চল যাই, চল আইটি যাই। আপনারা যারা ইসরায়েল আর নেতানিয়াহুর দলে, মোদির দলে, তারা আইটি যাবেন, আর যারা নবীর দলে তারা বসে থাকবেন। আল্লাহ, যারা দাঁড়ায় আছে, অনেকে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শোনার অভ্যাস, আবার বস্তি কলি না এটা দিল কেন্নর মতো। কেন্ন আছেন ওই যে ছোট ছোট পা বলা কেড়া কেড়া, এ তো আস্তে আস্তে আটে। ওরা যদি এত আস্তে আটে বেড়া যাবি নি কোন সময়, ঠেলা দেন তাহলে একটু আটে না, গোল হয়ে পড়ি থাক পারবো না, তুই এটি বেড়ে গিয়ে দাঁড়ায়। যারা বয়ান শোনে বস্তি কলি ওই দেন, ওই যে আটা দিছে, এ যাইতে দাঁড়ায় দাঁড়ায় শোন। আল্লাহু আকবার। তো সাদকা জারিয়া এদিক আমার ভাই, আল্লাহু আকবার, আমার দিক তাকান। বহুত পরিবার আছে আমি জানি, পুরো পরিবার হাফেজ আলেম। আমার ঢাকার হুজুর রহমতুল্লাহ আলের পরিবারে 100-র উপরে হাফেজ আলেম, নাতি নাতনি ছেলে মেয়ে, এই শাখা প্রশাখা যা যে 7-এর উপরে বয়স যেগুলো সব হাফেজ হয়ে গেছে। এই বিচার আগে কোরআন শরীফ পড়িয়ে নামাজ পড়িয়ে ওই ফ্যামিলিতে বেনামাজি নেই, তাকে কি নেকির অভাব আছে? তারপরও সে নেকির দরজা যে জায়গা যায় সেই জায়গা যে কিছু না কিছু করিয়ে আসে। সদকায়ে জারিয়া, সদকায়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা সব কয় ভাই হুজুর। আমার মাও হুজুর, আমার আব্বা দিনদার ছিলেন, দাদাজন ছিলেন পীর সাহেব। আমার 5টা ছেলে মেয়ে হাফেজ আলেম হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমার ভাই বিরাদার বিটা ভাই বিটা সবই সব আমরা গোষ্ঠী শুদ্ধ কওমি মাদ্রাসার হুজুর, সরকারি হুজুর না, সব বেসরকারি হুজুর, কেরই অভাব নেই আলহামদুলিল্লাহ। যে কোনো সময় বসে আমরা মিলাদ পড়িয়ে দিতে পারি, যে আমরা যা আছে সদস্য তো কম না, আমারই ছেলে মেয়ে 7টা, আর আমার বউ বাচ্চা টাচ্চা দিয়ে মোটামুটি ভালো এক টিম হয়ে গেছি আমরা। এ মিলাদ পড়তে আর আশালি ফাশালিকে দাওয়াত দেওয়া লাগে না। মিলাদ পড়, কাল সকালে জিলাপি কিনে খাবো, এখন জিলাপি নগদ নাই, আমরা যে কোনো সময় মিলাদ পড়ি। ও মিলাদ কোনো সময় পড়ি না, কোনো সময় মিলাদ দিই না, বাপ মূল্যও মিলাদ দিই না, মা মূল্যও দেবো না। করবো কি? মিলাদের টাকা আমার মা বাপের নামে স্থায়ী কিছু করে দেবো, স্থায়ী কিছু করে দেবো। মাদ্রাসার অংশ এই যে 1 কোটি টাকা চলে গেছে, মাদ্রাসার মসজিদ ভবন টবন এর মধ্যেই দিছি আমি।
উস্তাদদের বেতন দিছি, কিতাব কিনে দিছি, এগুলো সব আব্বা আমার রুহের মাগফিরাত, তাদের নামে সদকা জারি। আল্লাহ আমার তো এমনিই দেবে, আমি আমার মা বাবার নামে এগুলো করে দিই। দাদা দাদি নানা, আমার নানি আমার অনেক পয়সা দিচ্ছে পড়ার সময়, এই নানির নামে দাদা দাদির নামে সদকা জারিয়া। তাদের সন্তান আমরা, আমাদের কাছে পাবে তারা। কি দিলাম? কিছুই দিতে পারবে না। আর দুই পুরুষ পরে যে মনে থাকবে না, আমি দোয়া করি সর্বোচ্চ আমার দাদা দাদি নানা নানি পর্যন্ত, তার আগের কথা আমার মনেই না, দেখিও না, বুঝিও না। আমিও মরে যাওয়ার পরে দুই পুরুষ মনে রাখবে আমার নাতি নাতনি পর্যন্ত, তারপরে আল্লাহর আমার কথা মনে করবে না। কাজেই কাজগুলো আমার নিজের করে যাওয়া দরকার আছে না নাই? সদকা যা করবো আমি নিজে করে যাব। সরফুল মাকানে বিল মাকিন, যে কথাটা বলতে যে সরে আসছি, জাগার দাম সময়ের দাম বাড়ে বিশেষ কোনো কারণে। আপনাদের এই মাদ্রাসা না হলে আমার মতো নাসিররে এই সময় খুঁজে পাওয়া বড় কঠিন ছিল। আমার প্রচুর ব্যস্ততা, যে কোনো জায়গায় যাওয়ার সময় নাই আমার। আজকে আমার নিজের মাদ্রাসায়, আমার মাদ্রাসায় বোখারি খতম বলে একটা অনুষ্ঠান হয় দাওরায়ে হাদিস মাদ্রাসায়। আমি বহিরাগত উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে টাকা পয়সা সব দিয়ে টিয়ে থুইয়ে মাত্র আধা ঘন্টা নিজে কথা বলে সবার আগে চলে আসছি। আমার অনুষ্ঠান অতিতালে রয়েছে। ওয়াদা দিছি তো আমি ওয়াদা মিস করি। অন্য কোনো বক্তা হলে সাথে সাথে ফোন করে বলতো আমার মাদ্রাসায় খতমে বোখারি প্রোগ্রাম, তোমাদের ডাবাদ তোমরা যে ব্যবহার করে নাও। আমি এই বিপদে কেউরে ফেলাই না, আমারটা নষ্ট হয়ে যায় যাক, আপনাদের আমার ঠিক রাখতে হবে। আমি ওয়াদা পূরণের জন্য চলে আসছি। রাত্রে আরো 2টা মাহফিল রয়ে গেছে। এত ব্যস্ততার ভিতর দিয়ে আপনাদেরকে সময় দিছি একমাত্র মাদ্রাসার কারণে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই গ্রাম, আপনাদের এই গ্রাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, এমপি, মন্ত্রী, যত যা কিছু থাকুক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, তার মাধ্যমে এই গ্রামটা যতখানি প্রসার লাভ করবে, পরিচিতি লাভ করবে, তার চাইতে 1000 গুণ বেশি পরিচিতি লাভ করবে মাদ্রাসার ওসিলায়। স্বীকার করবেন না? জোরে বলেন ঠিক কিনা? মাদ্রাসার ওসিলায়। আর অন্য কোনো প্রতিষ্ঠানের কারণে আপনারা আজব গজব বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচাবে এমন কোনো ওয়াদা আল্লাহ দেয় নাই। কোরআনের প্রতিষ্ঠান যেখানে আছে, রাতের বেলা আসমান থেকে ওই গ্রামে নূর পড়তে থাকে, রাতের বেলা আসমান থেকে নূর পড়তে থাকে। এক বুজুর্গ শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সম্ভবত রহমাতুল্লাহ আলাইহি, উনি স্বপ্নে দেখেন মদিনার থেকে এইভাবে আলো যাইয়া, মদিনার থেকে আলো যাইয়া, মক্কার থেকে আলো যাইয়া, দেখেন না ড্রেজারে বালু ফেলালি মুখ ওঠে এক জায়গায় এরকম ঘুরে যেয়ে পড়ে না, ওই রকম মক্কার মদিনার থেকে আলো যাইয়ে যে বিভিন্ন জায়গা পড়তেছে। উনি স্বপ্নেই দেখতেছেন এই সব জায়গা কোন জায়গা, যাই এক এক আলোর মাথায় যে দেখতেছে যেখানে মদিনার থেকে আলো ছুটছে ওই জায়গায় একটা হাদিসের ক্লাস হচ্ছে, যেখানে মক্কা থেকে আলো ছুটছে ওই জায়গা কোরআনের ক্লাস হচ্ছে। আল্লাহু আকবার। তো দোস্ত, আল্লাহর কোরআনের ঘর, এর ওসিলায় আপনাদের এলাকা দামি হবে, জায়গা দামি হবে, আপনাদের এলাকার সন্তানরা নাকি অনেক কিছু শিখতে পারবে। বিশেষ করে আমার দিক তাকান, মৌলানা বলছে আগে আমি শুনেছি, যখন মাইয়াত মৃত্যুসজ্জায় কোনো ব্যক্তি শায়িত হয়, তার পাশে বসে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, তাহলে ওই সূরা ইয়াসিনের বদৌলতে রহমতের ফেরেশতা আইসা আসানের সাথে জানটা বের করে নেয়, আর ওই লোকটার কলেমা নসিব হয়। কন্যা সুবহানাল্লাহ। হুজুর বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তির মরার সময় জবানে কলেমা বের হলো, ওই লোকটা যেন জান্নাতে চলিয়েই গেল। ওর আর জান্নাত কেউ ঠেকাতে পারবে না। তাহলে এমন একটা খুশনসিব মরণ যদি পাইতে চান, তাহলে পাশে সূরা ইয়াসিনের তিলাওয়াত। আপনার ছেলে পড়তে পারে না, মেয়ে পড়তে পারে না, তাও যারা পারে সব বিদেশে রয়েছে, বিভিন্ন দেশে ছড়াই বড়াই গেছে, আপনার পাশে কোরআন শরীফ পড়ার কে আছে? এজন্য আমি বলি, প্রতিষ্ঠান 2 প্রকার, সরকারি আর দরকারি। প্রতিষ্ঠান কয় প্রকার? সরকারি আর দরকারি। সরকারিটা বেলা 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকে, রাত্রে কেউ থাকে না। আমি এপাশে কোনো একটা মাদ্রাসায়, একটা আলিয়া মাদ্রাসায় মাগরিবের নামাজ পড়বো বলে ঢুকছি, যেহেতু মাদ্রাসা, আর মাদ্রাসা বলতেই তার মধ্যে ছাত্র থাকবে, আর ছাত্র থাকবে তো মসজিদ থাকবে। ঢুকে দেখি যে মাদ্রাসার কোনো জায়গা মসজিদ নেই। আমি বললে আপনারাও চিনবেন, বলবো না, বললে চিনবেন আপনাদের এলাকায়। মাদ্রাসার মধ্যে ঘুরিয়ে কোনো জায়গায় মসজিদ পাইলাম না। আর আমাদের কওমি মাদ্রাসা শুরু হয় মসজিদের মধ্যে থেকে, শুরুই হয় মসজিদের মধ্য থেকে। দোস্ত, এখন মাদ্রাসায় 10টা থেকে 4টে পর্যন্ত মাদ্রাসা, 4টের পরে ছুটি হয়ে যায়, কেউ থাকে না। থাকলে হয়তো নাইট গার্ড থাকে, অথবা তাও থাকে না, তালা দিয়ে থুয়ে চলে যায়। পরের দিন সকাল 10টা। এটাও আপনি টাকা দিয়ে করছেন। স্কুল করেন বলেন আর কলেজ বলেন আর যাই বলেন, প্রতিষ্ঠান করছেন, মোহাব্বতের সাথে সাইনবোর্ডটা লিখে দিয়েছেন সুন্দর করে। পাশাপাশি আর একটা মাদ্রাসা করছেন, এই মাদ্রাসা যা 24 ঘন্টা খোলা থাকে। এরা রাত্রি থাকে কি থাকে না? কতক্ষণ থাকে? শেষ রাত্রি এসে দেখেন একটাও বিছানা নাই, উঠে গেছে। এই ঠান্ডা পানি দিয়ে বাসতলার ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় যাইয়া 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আপনার জন্য দোয়া করে তারপরে কোরআন শরীফ তিলাওয়াত করতে বসে। এদেরকে দিনে রাতে সব সময় পাওয়া যায়। আপনি এই মাদ্রাসায় কিছু দিয়ে হুজুরের
ওসিয়াত করছেন, হুজুর আমার ছেলেপেলে তো সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, জার্মানি, আমেরিকা বিভিন্ন দেশে থাকে, আমার মেয়েগুলো বিয়ে দিছি, বাড়ি আমার পাশে, কোরআন শরীফ পড়ার কেউ নেই। আপনার কাকি যদি কখনো ফোন দেয় আপনি রিসিভ না করলেও বসবেন যে বেকায়দায় পড়ছি, 4-5টা ছেলে নিয়ে চলে আসেন, আমার পাশে একটু কোরআন শরীফ পড়েন। সত্যি বুড়ো রাত 2টার সময়, শীতকালে রাত, ছেলের সাথে শুরু হয়ে গেছে, কাকি মোবাইলে অন করছে, হুজুর শব্দ পাইয়া লাভ দিয়ে উঠে গেছে, দেখা যায় ওই বাড়ির ফোন, ছেলেরা ওঠ, কাকার জায়গায় মাদ্রাসা, ওনার দেয়া টাকায় ঘর, ওনারে খালি হাতে মূর্তি দেওয়া যাবে না, সুরে আসিন দিয়ে মারতে হবে। এই 6 জনে কোরআন শরীফ গলায় জুলই দিয়ে অজু বানায় এসে বুড়োর চারপাশে ঘিরে ধরছে, ফেরেশতাকে মোটে ঢুকতে দিচ্ছে না। কোরআন শরীফ পড়তে পড়তে 1 মুবিন, 2 মুবিন, 3 মুবিনে যাইতে যাইতে কোন ফাঁকে বুড়ো মরিয়ে গেছে, বুড়ো নিজেও টের পাই নেই। রহমতের ফেরেশতারা জানটা অন্যাসে টেনে বেরোয় নিয়ে গেছে, দেখে যে চোখ বন্ধ হয়ে গেছে। এই যে জীবনের শেষ মুহূর্তে সর্বশ্রেষ্ঠ প্রয়োজনে পাইলেন যে মাদ্রাসার ছাত্রদেরকে, এই মাদ্রাসা হলো দরকারি মাদ্রাসা, কতক্ষণ? আর যেটা সকাল 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকে, রাত্রে পাওয়া যায় না, ওই প্রতিষ্ঠানের বড় হুজুরের যদি রাত্রি ফোন দিয়ে বলেন, হুজুর আমার আব্বার অবস্থা ভালো না, একটু আসেন, 4-5টা ছেলে মেয়ে নিয়ে আসেন, কোরআন শরীফ পড়ে। হুজুর কি কবে, আসে কেউ? হুজুর বলে তোমার আব্বারে অসময় মূর্তি কইছে কিনা, হ্যাঁ কাল 10টার পরে মূর্তি বললো, আজরাইল এখন ফেরত দাও, কাল 10টার দিকে আসতে কইও, কারণ আমার কোনো ছেলে মেয়ে নেই, তোমারও আবেশ দাঁড়ে যাবে কিনা, এই কলি তো আজরাইল চলে যাবে, কতক্ষণ যাবে, যা করার দরকার করে থিয়ে যাবে, সকালবেলা এসে জানাজা পড়বে, আর কিচ্ছু করতে পারবে না। তাহলে আমার জীবনের শ্রেষ্ঠ দরকারে পাইলাম না, অথচ সরকার টাকা দিয়ে চালায়, এই জন্য ওটার নাম সরকারি, এটার নাম দরকারি, ওটার নাম সরকারি, এটার নাম দরকারি। আমি দরকারিটার সাথে থাকবো, আমার ছেলে মেয়ে পড়বে, হাফেজ হবে। আরে ভাই চাকরি এখন কোনো যায় নাই, IAB MA পাস করে মুখ উচুরে ঘুরিয়ে বেড়াচ্ছে, সানা বান্ধে কত হাজার হাজার ব্যাগ বস্তা ভরে ফিটিয়ে, যে খেজুর গাছ কাটা গাছিরা ঠুঙ্গি পিছনে বাঁধে না, ওইরকম ঠুঙ্গি ভরে সার্টিফিকেট নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে, ঘুরতে 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 এস ওভার হয়ে গেছে, পথে একটা বিয়ে হয়ে বাড়ি চলে এসে, চাকরি পাই নেই, বউ নিয়ে বাড়ি চলে এসে। তাহলে ও জেনারেলও চাকরি নাই, এ জায়গাও চাকরি নাই, ফাঁকে জেনারেল পায়ে শিক্ষায় যদি অর্জন করিয়ে চাকরি যদি পাও, তার মেয়াদ অল্প দিনের মধ্যে শেষ। কারণ কোরআন, দুনিয়ার সার্টিফিকেটের হায়াত যত বাড়ে তত দাম কমে, আর কোরআনের সার্টিফিকেটের হায়াত যত বাড়ে তত দাম বাড়ে, যত বাড়ে তত দাম বাড়ে। হুজুর জুয়ান থাকতে যে আল্লাহতে আসছিলেন, এখন বুড়ো হাসার সম্মান বাড়তিছে। আমি যুবক বয়সে মৌলানা পাশ করে আসছি, আপনারা কে চিনতেন আমারে, কে চিনতেন? কেউ চিনতেন না। আজ থেকে 32 বছর আগে কে চিনতো? কেউ চিনতো না। এখন যত আমার বয়স বাড়তিছে তত আমি ভাইরাল হচ্ছি, প্রসিদ্ধি পাচ্ছি, তত সম্মান আদর ভালোবাসা পাচ্ছি, তত আমার আয় রোজগার বাড়তেছে। মরার পরে আরও বাড়বে। সদস্যা হুজুর রহমাতুল্লাহ মারা যাওয়ার পরে তার ভক্ত বাড়ছে, চরমুনার পিসাব মারা যাওয়ার পরে ভক্ত বাড়ছে, সরসিনের পিসাব মারা যাওয়ার পরে তার ভক্ত বাড়ছে। কোরআনের সার্টিফিকেটের বয়স যত বাড়ে মরার পরে আরও বাড়ে। আর জেনারেল সার্টিফিকেট 35 বছর জন হয়ে যায়, কাকা তোমার সার্টিফিকেট ডিলেট হয়ে গেছে, কি কয় টেম্পার বাতিল হয়ে গেছে, কারণ 20 লাখ টাকা নিয়ে বাড়ি যায়, 2 মুছে খাওগে, ও বেশি 100 টাকা লবণ হবে না। সারা জীবনের সার্টিফিকেট বেচলে লাস্টে যাই 1 কুয়া লবণ কিনা যায় না, ও সার্টিফিকেটের মেয়াদ শেষ। কথা কোন ঠিক কি ঠিক না? কোরআনের সার্টিফিকেটের দাম, বয়স যত বাড়ে এর দাম তত বাড়ে। জেনারেল সার্টিফিকেটের বয়স বাড়ে আর দাম কমে, এককালে দাম মোটেই থাকে না। আপনার হায়াত রয়ে গেছে, সার্টিফিকেটের হায়াত নেই, সার্টিফিকেটই ড্যাম হয়ে গেছে, বাতিল। তো কাজেই আমার আপনার সন্তানদেরকে আলেম বানান, ঠকবেন না, আলেম বানান, ঠকবেন না। আর এই এলমি পরিবেশে কোরআনের প্রতিষ্ঠানে আমরা কিছু না কিছু না দিয়ে যাব না, কখনই যাব না। আল্লাহ তাআলা তৌফিক দান করে বলেন আমিন। যারা মাদ্রাসার পক্ষে আছেন তারা বসবেন, যারা বিপক্ষে আছেন তারা চলে যাবেন। আপনার স্থায়ী একটা আয়ের সোর্স খুলে রেখে যাবেন। 1 নম্বরে সদকায়ে জারিয়া, 2 নম্বরে নেক সন্তান আলেম বানায় যাবেন, 3 নম্বরে কি বলা হয় আও ইলমি ইউনতাফাউ বিহি, দ্বীনি ইলম রেখে যাবেন, যা শিখে শিখে আরও মানুষ উপকৃত হতে পারে। কাজে আমরা আজকে আমাদের প্রতিষ্ঠানের জন্য দেখেন, এই যে মসজিদ নাইটে, মসজিদ যা ইটের দাঁত বার হয়ে রয়েছে, অথচ এ পাশে অনেক অনেক বাড়ির বিল্ডিং বড় সুন্দর করে টাইলস মোজাইক করে করা। আল্লাহ তাআলা যদি কয় আমার টাকা দিয়ে বিল্ডিং দিলি, তোর বাড়ি এত ডাটের পায়খানা, আর আমার টাকা দিয়ে তুই বড় লোক হলি, আমার মসজিদে আমার ঘরখানের এই দাঁত বার হয়ে রয়েছে, ক্যা? কি জবাব দেবেন স্থানীয়রা? কিছু করতে পারবেন না। কোরআনের পাখিরা মাটিতে বসে পড়বে আর আপনি 3 তলার পর ঘুমাবেন, আল্লাহ ঘুমাতে দেবেন। আল্লাহ কত পোস্টিং করে কবরস্থানে ফাটাই দেবো।
তুই কেন আমার ছাত্রদেরকে মাটিতে বসায় তুই 3 তলার পর শুবি, তোর ওই 3 তলায় ঘুমোতে দেবো না। আল্লাহ যদি রেগে যায় তাহলে কিন্তু আপনার একে ধাক্কায় মাটির তলে নিয়ে যেতে পারে, পারে কি পারে না? কাজেই আমরা একটু সচেতন হইয়া সদকায় জারিয়ার জন্য মোহাব্বতের সাথে কোনো এক আল্লাহর বান্দা যদি চান যে হ্যাঁ ইনশাল্লাহ প্লাস্টারের জন্য আমি ইনশাল্লাহ 20 বস্তা সিমেন্ট দেবো, খাস করে রজব মাসে দোয়া করব, নবী পাকের মেরাজের মাসে দোয়া করব, হুজুর আমাদের জন্য দোয়া করছে সেই দোয়ার সাথে দোয়া কবুল হয়ে যাবে। এই কাজগুলো কমপ্লিট করতে হবে ইনশাআল্লাহ। কোনো এক আল্লাহর বান্দা থাকলে মসজিদ মাদ্রাসা জড়ায় হুজুররা যে কাজে লাগায় সেই কাজে লাগবে, সদকায় জারিয়া থাকলে কোনো এক আল্লাহর বান্দা সর্বপ্রথম রজুলে রশিদ একজন মানুষ বলেন আমি 20 বস্তা সিমেন্ট দেবো ইনশাআল্লাহ, তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে, হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার বরকত আল্লাহ দান করবে, রোগ ব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত করবে। আল্লাহ তাআলা আপনাকে হজ্জে খানায় কাবা মক্কা মদিনা জিয়ারত নসিব করবে। একজন মানুষ বলেন কি নাম? হাজী মুসলিম উদ্দিন। একটা তকবীর দেই, শয়তান আপাতত ইন্ডিয়া যাক, পরে হইতে ইসরায়েল চলে যাবে না। নারে তাকবীর। হাজী ইসমাইল, হাজী মুসলিম উদ্দিন, আল্লাহ হাজী মুসলিম উদ্দিন সাহেবের দান কবুল করে নাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। মরার আগে আরেকটা বার তুমি মক্কা মদিনা দেখার তৌফিক দান করো। যাবেন না আরেকবার? যাবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, থ্যাংক ইউ। আছেন আর কেউ? আর কোন আল্লাহর বান্দা 20 বস্তা চাইছে? আরে মিয়া 20 বস্তা মেলা সিমে মেলা টাকা না, মাত্র 10,000, মাত্র 10,000 টাকা। একেবারে কি আসার সময় মাদ্রাসায় পকেটে ছিল 14,000 টাকা, মাদ্রাসায় দিয়েছি চলেছি, খালি তেলের টাকা নিয়েছি। টাকা হাতে আসলে খালি দিতে মনে চায়, আর দেওয়ার একবার অভ্যাস করলে খালি দেওয়া যায়। আর কোনোদিন দেওয়ার অভ্যাস না করলে উরি বাবা 1000 টাকা নোট দিয়ে দেড় হাত লম্বা, ইয়ে কীভাবে দেয় মানছি? তুমি দিতে পারবে না জীবনেও। ওই 1000 টাকা নোটে 1 পয়সা মনে দিয়ে দিতে হবে, দিয়ে কী হবে? জীবনে কত টাকা কামাই করছি নাই, সামনে যা কামাই করবো তাও থাকবে না। ওভার শিওর কথা কন। কত টাকা কামাই করছেন একজন মানুষ যদি বলতে পারে আমার সারা জীবনে এত টাকা কামাই করছি, তাহলে তার আমি একটা পুরস্কার দেবো। অবশ্যই কেউ পারবেন না। মিথ্যে কথা কইলে কইতে পারেন যে আমি 50 লাখ কামাই করছি, ওরকম কথা না। একেবারে A to Z যদি আপনার অডিট করা হয় কইতে পারবেন না।